হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা ছিল রবিবার দিন সকালবেলার ভিডিও। তো আগের দিনকে মানে শনিবার তো বাপন বাড়িতে এসেছিল, কিন্তু রবিবার দিন ঘুম থেকে উঠতে উঠতে বড্ড দেরি হয়ে গেছে। মোটামুটি ওই 8:30 মতন বেজে গেছিলো। তো তারপর তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ঘরটর ঝাড় দিয়ে একটুখানি চা আর পাউরুটি খেয়ে নিয়েছিলাম। তারপর স্নান টান করে একেবারে রান্নাঘরে চলে এসেছি, কারণ শীতকালের বেলা পরে স্নান করতে গেলে না বড্ড ঠান্ডা লাগে আমার। আর রবিবারের বাজার মানে বুঝতেই পারছো যে বিরিয়ানি করব আজকে। তো তার জন্য নিয়ে এসেছে বেশ বড় বড় করে চিকেন কেটে। তো আমার তো মনটা খুশি খুশি হয়ে গেল যে বিরিয়ানি হলে না আমার আসলে বেশিই ভালো লাগে। যেরকম আমার বিরিয়ানি খুব পছন্দ, বাপনেরও কিন্তু বিরিয়ানিটা বেশ পছন্দ। তো ওই জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ম্যারিনেট করে নিচ্ছি। সেদিনকে ম্যারিনেশনের সময় বেশি কিছু দিইনি, কারণ তখনও মশলাপাতি কিছু রেডি করার ছিল না, মানে হয়নি আর কি। তো তাই জন্য বিরিয়ানি মশলা, নুন, সাদা তেল আর দিয়েছিলাম একটু টক দই। আর সবসময় মোটামুটি আমি 7টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, কিন্তু আগের দিনকে না আমরা দুজনে একটা সিনেমা দেখছিলাম। মোটামুটি ওই 1:30-2টো পর্যন্ত সিনেমা দেখেছি টিভিতে। তো দেখে ঘুমিয়েছি, ওই যে ঘুমিয়েছি মানে মোটামুটি 8:30 বেজে গেছে। উঠতে উঠতে দেরি হয়ে গেছিলো। ওই জন্যে আমি মানে ভেবেই পাচ্ছি না যে কোন রান্নাটা আগে করব কোন রান্নাটা পরে করব, কারণ সকালবেলা একটু কিছু টিফিনও তো খেতে লাগে বলো। তো ওই জন্যে আর মানে আগে পিছু কিছু না ভেবে বাপনকে বলেছিলাম, ভাই তুই পাউরুটি নিয়ে আসিস, তোকে ডিম টোস্ট করে দেবো। তো যাই হোক, ওখানে মশলাপাতিগুলো রেডি করছিলাম, আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। স্নান করে এসেই ওটাও ফুটে গেছে। আর এখানে নুন হলুদ দিয়ে ডিম আর আলুটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মানে সব তাড়াতাড়ি করে করছি। সেদিনকে রান্না বসাতে 11টা বেজে গেছিলো। ওদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম, আর ডিম আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর সেই ফাঁকে করে দিয়েছিলাম বাপনকে একটা ডিম টোস্ট। তো টিফিনে মানে ব্রেকফাস্টে ওকে ডিম টোস্ট দিয়েছিলাম, তার সাথে আগের দিনের একটু সুজি, একটা মিষ্টি, শসা, কেচাপ এইসব দিয়ে মানে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে সব মশলা রেডি করে নিয়েছি। এটা পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি রেখেছি বেরেস্তার জন্য। এটা হচ্ছে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আলু ডিম সেদ্ধ করা। তো এইবার চলো রান্নাটাকে শুরু করি। আর বিরিয়ানি রান্না তো আমি এর আগে অনেকবারই দেখিয়েছি, তাও ভাবলাম চলো ব্লগ যখন করছি তো টোটাল রান্নাটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে ডিমটা আর আলুটা ভেজে নেব। এই সাইডে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি সেটা, আর এদিকে আগে বেরেস্তাটা আমি ভেজে দেবো, ওই জন্য পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু সাদা তেল আর ঘি গরম করেই দিয়েছি। জানো তো সেদিনকে বিরিয়ানির মাংসটা আমি সবসময় ঘি দিয়ে ম্যারিনেট করি সাদা তেলের বদলে, কিন্তু সেদিনকে তাড়াহুড়োতে ঘি দিতে মনে নেই, তাই সাদা তেল দিয়েই শুধু করেছিলাম। যাই হোক, আলুটা এখানে ভালো করে ভেজে টেজে নিচ্ছি, এক এক করে ডিমটাও ভালো করে ভেজে নেব। গরমকালের বেলাতে একটু দেরি করে রান্না বসালেও কোনো সমস্যা হয় না, কিন্তু শীতকালে একটু দেরি হয়ে গেলেই মনে হয় যে যা হুশ করে বেলাটা কোথা থেকে শেষ হয়ে গেল। যাই হোক, এখানে আলুগুলো এক এক করে ভেজে নিয়েছি। আর এই দেখো বেশ সুন্দর করে বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে। এইবার ডিমগুলোকেও একটু ভেজে নিচ্ছি। জানো আমি বিরিয়ানিতে ডিম খুব একটা মানে সেদ্ধ করা ডিম খুব একটা ভাজি না, কিন্তু এই লোহার কড়াইটায় ডিম ভাজিতে না দারুণ লাগে। কি সুন্দর, মানে একদম স্লিপ টাইপের হয়ে থাকে, আর একটুখানি নাড়ালেই ডিমগুলো পটপট করে উল্টে যায়। এই যে ঠিক এরকম। ওই জন্য আমি ডিমগুলো সেদিনকে একটু ভেজে নিয়েছিলাম। তো এইবার তো চিকেনটাকে করার পালা। তো কড়াইতে আরেকটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, মানে তার মধ্যে এলাচ, দারচিনি আর দিয়েছিলাম তেজপাতা। তো সেটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে ওই যে পেঁয়াজ বাটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। সেদিনকে আর মানে পেঁয়াজ কুচি দিইনি, একেবারে মানে কোচানোর আর টাইম ছিল না, ওই জন্য সব মিক্সিতে দিয়ে একেবারে পেস্ট করে নিয়েছিলাম। তো পেঁয়াজ বাটাটাকে ভালো করে একটু ভেজে টেজে নিয়ে তারপর যেরকমভাবে করি মাংস মশলাপাতি কষিয়ে, সেই প্রসেসটাই আর কি। আর সেদিনকে ছিল রবিবার, আর তারপরের দিন সোমবার। তো আগের ভিডিওতে তো দেখেছো যে আমি বাড়িতে এসেছি, তো মনের মধ্যে তো লাড্ডু ফুটছিল, লাড্ডু, কারণ পরের দিন আবার বাড়িতে যাব, তো সেই আনন্দও একটা আছে। যাই হোক, এখানে দেখো তারপর ওই আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। ও হ্যাঁ, এই পেস্টের মধ্যে কিন্তু 4-5টা কাজু বাদামও ছিল, বলতেই ভুলে গেছি। তো আলাদা করে আর কাজু বাদামটা পেস্ট করিনি, সব ওই একসাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম। একদম মানে তেলটা ছেড়ে এসেছিল, তারপর কিন্তু আমি ম্যারিনেট করা মাংসটা দিয়েছিলাম। এই দেখো, যেহেতু কাজু বাদাম, আদা, রসুন সব একসাথে ছিল, তাই বেশ ভালো করেই কিন্তু একটু জল দিয়ে কষাতে হয়েছিল। তারপর এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটা সেদিনকে ম্যারিনেট করে রেখেছিলাম, মানে রাখার প্রায় 1.5 ঘন্টা পরে রান্নাটা বসিয়েছিলাম। তো ওই জন্য না চিকেনটা মানে বিরিয়ানি চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল সেদিনকে।
আর মানে আমি সেদিনকে বাড়িতে এসেছি সেদিনকের ভিডিওটাও কিন্তু আমার এখনও রয়েছে, মানে একটার পর একটা ভিডিও আমার জমে গেছে, সেগুলো এখনও এডিটই করা হয়নি। আমি এখন বাড়িতে বসে মানে আমার মার এখানে এসেছি, এখানে বসে কিন্তু ভিডিওতে ভয়েসটা দিচ্ছি। তো এই দেখো দই থেকে কীরকম মাংসটার মধ্যে জল বেরিয়েছে দেখো। তো এটা পুরোটা টেনে গেছিলো, মানে কিছুটা টেনে এসেছিলো, তারপর এর মধ্যে ঘি, গরম মশলা আর একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম। আর এই যে আমার বরের জন্য এক পিস মাংস, কষা মাংস তুলে দিয়েছি। আর দেখো লেয়ারিং করে পুরো বিরিয়ানিটা আমি এখানে এই নতুন গামলাটার মধ্যে বসিয়ে দিয়েছি। তো চলো স্যালাড বানাবো, তার জন্য ধনেপাতাটা একটু তুলে আনি। তো যেহেতু আমার গাছে মানে ছাদের ওপর গাছ হয়েছে ধনেপাতা গাছ, তো ভাবলাম স্যালাডের ওপর থেকে একটু ধনেপাতা দেবো। তো চলো আমার নিজের গাছেই যখন হয়েছে সেখান থেকেই কয়েকটা নিয়ে আসি। কি সুন্দর না গন্ধ, এগুলো দেশি ধনেপাতা, এত সুন্দর ফ্লেভারফুল কি বলবো। তো এখানে শসা, টমেটো, পেঁয়াজ সব কেটে রেখেছিলাম, এর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। আর ওপর থেকে কিন্তু লেবু আর একটু নুনও দিয়েছিলাম। আর এদিকে আমার শ্বশুরমশাই তো শীতকাল পড়লে গরম জল মিশিয়ে খান, তো ওই জন্য ওনার গরম জলটাও আর কি ইয়ে করে দিচ্ছিলাম। যেহেতু বিকেলবেলা একটুখানি বাজারের দিকে যাব, কোন সময় আবার ভুলে টুলে যাব, তাই গরম জলটা একটুখানি করে রেখে দিয়েছিলাম। ঘড়িতে তখন দুপুর 1:30, এদিকে তো আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে বিরিয়ানিটা হয়ে গেছে, বেশি কিছুই রান্না ছিল না। আর সেদিনকে যেহেতু মাংস অনেকটা এনেছিল, আমি কিছুটা ওই বিরিয়ানির মাংসই না তুলে রেখে দিয়েছিলাম আলাদা করে। তো এখানটায় রয়েছে ওই বানানো স্যালাডটা, আর ঢাকনাটা ওঠানোর পর না দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল, এই ধনেপাতা লেবুর রসের একটা গন্ধ। আর এই দেখো এখানে চিকেন কষা 3-4 টুকরো ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া করে এদিকে আমরা বিকেলে একটুখানি গেছিলাম বাজারে। কি চলছে আমি কিছু বুঝতে পারছি না বাবা। এখান থেকে বাজারে যাবে না বিয়ে বাড়ি যাবে, আমি কিছুই বুঝতে পারছি না। বাজারে যাবে হ্যাঁ একদম নায়ক, আজকের নায়ক হয়েছে দেখি। তো আমরা দুজন তো এখানে বেরিয়েছি, আর বাবা ওখানে আগেই বেরিয়ে গেছিলো, কারণ বাবা প্রতিদিন একটুখানি বাজার টাজারের দিকে যায়। তো বাপন বললো যে বাজারে গেলে এরকম সেজে গুজে যাবে, তাই আর কি উনি একটু রেডি হচ্ছিলেন। আর আমাদের এই বাজারের মন্দিরটা এত সুন্দর করেছে, এখানে কালী ঠাকুর আছে, রাধা মাধব আছে, শিব ঠাকুর আছে, প্রত্যেকটা ঠাকুর মানে মনে হয় আমি শুনেছি এগুলো সব পাথরের। আর এত সুন্দর মন্দিরটা, বড় সড়ো হয়েছে, আর কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর লাগে দেখতে। তো সেখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, প্রণাম করছিলাম। আর এই যে যেটা ছাড়া মানে বাজারে আসাটাই আমার বৃথা, সেটা হচ্ছে একটু ফুচকা। আমরা দুজন না, আমি সেদিনকে একাই খেয়েছিলাম, বাপন আমার থেকে শুধু একটাই খেয়েছিল। তারপর আমাদের ওখানে না একটা নতুন শপিং মল খুলেছিল, ওপেন হয়েছিল। তো এখানে সব রকমের গ্রসারি আইটেম ছিল, তো সেখান থেকে একটুখানি টুকটাক কেনাকাটা করছিলাম, যেহেতু পরের দিন বাড়িতে আসবো। তো ওই জন্যে ভাইয়ের জন্য, গুনুর জন্য বাপন কিছু কিছু জিনিস কিনছিল। তো চলো দেখাই তোমাদেরকেও কী কী কিনেছিল। সেদিনকের বিরিয়ানি মাংস সবই তো রয়ে গেছিলো, তাই না? আর রাত্রিবেলায় রান্না টান্না কিছু বসাতে হয়নি, ওই জন্য মনের সুখে একটু বাজার টাজারে ঘুরে নিলাম, শপিং মলটা পুরো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর কয়েকটা জিনিসও কিনেছি। চলো দেখাই। কেনা হয়েছে ওই দেখা কি কি কিনলি? ভাইয়ের জন্য আর গুনুর জন্য। হ্যাঁ চকলেট। এখানে ব্যাস কেনাকাটি শেষ। তো তখন বাজছিল মোটামুটি রাত 8:30, আর ঠান্ডাও বেশ ভালোই পড়েছিল। তারপর এখান থেকে শপিং টপিং করে চলে গেলাম দুজনে মিলে বাড়ি। ও তারপর চলে গেছিলো অফিসে, আর আমি গেছিলাম মানে চলে এসেছিলাম বাড়িতে। তো চলো মিনি ব্লগটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।